নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এলাম। আজকে আমি দিল্লির ফেমাস চিকেন চ্যাঙ্গেজি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। তাহলে কিভাবে আমি বানাই আপনারা দেখে নিন। প্রথম আমি মাংস নিলাম। মাংসের মধ্যে প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা, এরপর দিলাম হলুদ গুঁড়ো, এইবারে দিলাম জিরে গুঁড়ো, এইবার দিলাম ধনে গুঁড়ো, এইবার দিলাম লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিলাম, মানে এখানে 2 চামচ লবণ দিয়ে দিলাম, আর দিলাম সাদা তেল 2 চামচ, এক টুকরো লেবু নিগড়ে দেব। এইবার হাতে করে ভালো করে ম্যাগনেট করে নেব। এইভাবে হাতে করে মাখিয়ে আমি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। এইবার একটা তাওয়া নিয়ে নিলাম, তাওয়াতে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে এইবার গরম করে নেব। বন্ধুরা তেলটা এখানে বেশ ভালো করেই গরম করে নিতে হবে, নইলে চিকেনগুলো এর মধ্যে দিয়ে আমি রোস্ট করব, তখন চিকেনগুলো বসে যাবে। এবার এক একটা পিস এর মধ্যে দিয়ে দেব। এইবার পরের পিসটা উল্টে দেব। এইভাবে 2 পিস ভালো করে উল্টে ভেজে নেব। এগুলো আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আবার পরেরগুলো এইভাবেই ভেজে নেব। এগুলোও রেডি হয়ে গিয়েছে, এবার তুলে নেব। বন্ধুরা যদি দ্বিতীয়বার ভাজার দরকার হয়, তখন কড়ার মধ্যে যে চুয়োনি লেগে থাকে সেটা পরিষ্কার করে আবার কড়া বসা দিতে হয়। আবার আমি দ্বিতীয়বার এটা বসালাম, একইভাবে ভেজে নেব। এইগুলো আমার রোস্ট হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিলাম।
এইবার একটা কড়াই নিয়ে নিলাম। কড়াই আমি 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা, আমি রান্নাটা এখানে সরষের তেলেই বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। এইবার কোচানো টমেটো আর কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালো করে এবারে ভাজা ভাজা করে নেব। আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবারে ভালো করে ভাজা ভাজা করব। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। আবার ভালো করে ভেজে নেব। এইবার দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি ভেজে নিয়েছি, এবার এটা নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে শিলনোড়াতে ভালো করে গুঁড়িয়ে নেব, মানে বেটে নেব। এবার শিলনোড়াতে বেটে নিয়ে আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম সরিষার তেল। এবার এখানে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি একটা, এলাচ 2 টুকরো, আর দিলাম 1 চামচ গোটা জিরে। দিয়ে বেশ ভালো করে ফোড়নটা করে নিলাম। এইবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। আজ দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবারে দিব কালারটা ভালো আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিলাম ধনে গুঁড়ো। এইবার বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার রোস্ট করে রাখা চিকেনগুলোও দিয়ে দিলাম। এবার একসাথে কষিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দেব, এইভাবে খুন্তি করে নেড়ে দেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আবার একটু নেড়ে দিলাম খুন্তি করে। এইবার একটা ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। আবার একটু জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। রেডি হয়ে গেল আমার দিল্লি স্টাইলে চিকেন চ্যাংয়েজি। এইভাবে বাড়িতে আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন কতটা টেস্টি লাগবে। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।